আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ সংবাদ শিরোনামগুলো। সর্বনিম্ন ৮,০০০ ও সর্বোচ্চ ১৮,২৫৭ টাকায় পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো, কাজে যোগ দেওয়ার ঘোষণা শ্রমিকদের। স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, নতুন সরকার গঠনের পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রথম অফিস। মানবতা বিরোধী অপরাধীদের আপিলের দ্রুত শুনানিতে আইনমন্ত্রীর তাগিদ, জামায়াত নিয়ে ডক্টর কামালের বক্তব্যের সমালোচনা। নাইকো দুর্নীতি মামলায় আদালতে খালেদা জিয়ার হাজিরা, নিজের পক্ষে শুনানি অন্য আসামি ব্যারিস্টার মওদুদ আহমদের। ইউসিবি বিপিএলে মাশরাফির রংপুরকে হারিয়ে রাজশাহীর দ্বিতীয় জয়, দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি চিটাগং ও কুমিল্লা। এবং জন্মদিনে ভালোবাসায় সিক্ত রেজবানা চৌধুরী বন্যা, চ্যানেল আই চেতনা চত্বরে গানে গানে সকাল শুরুর বিশেষ আয়োজন। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে বীরাঙ্গনাদের নিয়ে চলচ্চিত্র রাইজিং সাইলেন্সের খবর। আনোয়ার সিমেন্ট শীট, বসত বাড়িতেও ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচারিত হচ্ছে। পোশাক শ্রমিকদের জন্য সংশোধিত নতুন মজুরি কাঠামো ঘোষণা করেছে সরকার। নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন মজুরি ৮,০০০ টাকা আর সর্বোচ্চ ১৮,২৫৭ টাকা। গত ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর করা হবে। একে স্বাগত জানিয়ে সোমবার কাজে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন গত কয়েকদিন ধরে আন্দোলন করা শ্রমিকরা। এ নিয়ে বিস্তারিত জানতে মোরসালিন বাবলার কাছে যাচ্ছি, তিনি আছেন শ্রম মন্ত্রণালয়ে। বাবলা, পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো সম্পর্কে আপনার কাছে সর্বশেষ আর কি তথ্য আছে? বিশ্বাস থেকে জানাচ্ছি যে গত বিগত যে সরকার ছিল ওই সরকারের শেষ আগে ডিসেম্বরে নতুন কিন্তু মজুরি কাঠামো ঘোষণা করা হয়েছিল 7টি গ্রেডে। এই মজুরি কাঠামোর 3টি গ্রেড নিয়ে 2, 3 এবং 4 এই কিন্তু শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা যায় জানুয়ারিতে আমাদের সরকার পথ করে আন্দোলনের নামে এবং বিভিন্ন জায়গায় জাতি আন্দোলন এবং এর পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে এই মজুরি কাঠামোটা ঘোষণা করা হয়েছে, এটা সংশোধনের যে দাবি করা হয়েছে শ্রমিকদের পক্ষ থেকে তার বিরুদ্ধে সচিবকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটি গত কয়েকদিন থেকে কাজ করছিল, তারা মালিকদের সাথে বৈঠক করছিল। আজকে আমরা দেখেছি শ্রম সচিব প্রতিমন্ত্রী রয়েছেন, ওনার পক্ষে আলাদা আলাদা তারা এবং মানুষরা বৈঠক করেছে। বৈঠক শেষে সন্ধ্যার দিকে বাণিজ্য মন্ত্রীর উপস্থিত আরেকটি বৈঠকে এই কাঠামোতে আমরা দেখছি নতুন যে কাঠামো, এই কাঠামোতে গ্রেড 1 বেতন স্কেল ধরা হয়েছে, সব মিলিয়ে ধরা হয়েছে 18,257 টাকা। গ্রেড 2 ধরা হয়েছে 16,416 টাকা। এর কাঠামো হলো 9,845 টাকা। গ্রেড 4 হলো 9,347 টাকা। গ্রেড 5 হলো 8,875 টাকা। গ্রেড 6 হলো 8,420 টাকা। গ্রেড 7 হলো 8,000 টাকা। যেহেতু গত ডিসেম্বরে যে মজুরি কাঠামোটি ঘোষণা করা হয়েছে, সেই ঘোষণা কাঠামোতে গ্রেড 6 এবং 7 শ্রমিকদের আপত্তি নাই এবং নতুন কাঠামোতে কিন্তু এই দুটো গ্রেডের কিন্তু মান একই রাখা হয়েছে। ওখানে বাণিজ্য মন্ত্রী কথা বলেছেন, শ্রমমন্ত্রী কথা বলেছেন আমাদের সাথে, উনি জানিয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রী
গতকাল নির্দেশনা দেন যে 1 থেকে 5ম গ্রেড পর্যন্ত সংসদীয় আজ্ঞা প্রকাশ করার জন্য, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের পক্ষ থেকে ব্যাপারে। আমরা যে বৈঠকে আমরা ছিলাম, এবং বৈঠকের পরে আমাদের সঙ্গে কথা বলেছেন শ্রমিক নেতারা যারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে আমরা কথা বলেছি, তিনি হলো আমিরুল ইসলাম আনু, উনি হলো জাতীয় গার্মেন্টস ফেডারেশনের সভাপতি। উনি আমাদেরকে জানিয়েছেন যে শ্রমিকদের যে দাবি ছিল যেহেতু সরকার 5 গ্রেডের মধ্যে সংশোধন এনেছেন এবং তা স্বাগত জানিয়েছেন তারা, এবং এখন তাদের গ্রেডের যে স্কেলটা এই গ্রেডে কোনো আপত্তি নেই, এবং এই কারণ শ্রমিক নেতাদের যারা আছেন আন্দোলন করছেন শ্রমিকরা, তাদেরকে ঘরে ফিরে যাওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। বলেছেন যে আগামীকাল সোমবার সকাল থেকে শ্রমিক বাবলা, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, পোশাক শ্রমিকদের সংশোধিত নতুন মজুরি কাঠামোর বিষয়ে জানাচ্ছিলেন মোরসালিন বাবলা। মহান স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ সময় সঙ্গে ছিলেন 3 বাহিনীর প্রধান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। পরে সশস্ত্র বাহিনীর চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করেন। এ সময় শিখা অনির্বাণের পরিদর্শন বইয়েও সই করেন প্রধানমন্ত্রী। এদিন টানা 3য় মেয়াদে সরকার গঠনের পর প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অবস্থিত নিজের কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ সময় সৌজন্য সাক্ষাৎ করেন 3 বাহিনীর প্রধান সহ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। এরপর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও চা চক্রে অংশ নেন প্রধানমন্ত্রী। জামায়াত নিয়ে ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেনের মন্তব্য সম্পর্কে আইনমন্ত্রী বলেন, তিনি এক এক সময়ে এক এক কথা বলেন, বরং এগুলো বাদ দিয়ে সকলের সাথে সংলাপের মাধ্যমে দেশ এগিয়ে নেওয়ার যে ইচ্ছা প্রধানমন্ত্রী ব্যক্ত করেছেন সে বিষয়ে জোর দেওয়ার আহ্বান জানান মন্ত্রী। তিনি জানান, দণ্ডপ্রাপ্ত মানবতা বিরোধী অপরাধীদের করা আপিল দ্রুত শুনানি করার উদ্যোগ নেবে রাষ্ট্রপক্ষ। আরও জানাচ্ছেন মাজহারুল হক মান্না। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে উদ্বোধন করা হয় সহকারী বিচারক ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার। এতে আইন সচিব, ইনস্টিটিউটের মহাপরিচালক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মামলার জট কমাতে আদালতের বাইরে মামলা নিষ্পত্তি করার উদ্যোগ নিতে বিচারকদের পরামর্শ দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আইনমন্ত্রী। পরে জামায়াতকে নিয়ে ভুল করা হয়েছে বলে ডক্টর কামাল হোসেনের মন্তব্য সম্পর্কে কথা বলেন মন্ত্রী। আমি এ সম্বন্ধে কোনো মন্তব্য করতে চাই না। সকালে একটা বলেন, বিকালে একটা বলেন। মাননীয় প্রধানমন্ত্রী গতকাল আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি এবং উপদেষ্টা পরিষদের সভায় যেটা বলেছেন যে তিনি সকলের সাথে ডায়ালগ করে দেশ পরিচালনা করবেন। ওনারা কি বললেন এটা কথাটা না রেখে আপনারা এই কথাটা নিয়ে এগিয়ে গেলে আমার মনে হয় দেশের উপকার। ট্রাইব্যুনালের দণ্ড পাওয়া কয়েকজন আসামির করা আপিল বেশ কয়েক বছর শুনানির অপেক্ষায় আছে। এ বিষয়ে সরকারের অবস্থান জানান তিনি। দেখেন না, এটা তো আপিল বিভাগে আছে। এখন আপিল বিভাগ যখন সময় দেবেন, আমরা যেটা করতে পারি এবং আমরা যেটা করব সেটা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। সেটা হচ্ছে যে আমরা শুধু অ্যাটর্নি জেনারেল অফিস এটা যেন তাড়াতাড়ি এই মামলাগুলি কার্যতালিকায় আসে, সেই একটা উদ্যোগ আমরা গ্রহণ করি। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বিদেশ থেকে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার জন্য আইনি পদক্ষেপ অব্যাহত আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। বিএনপির সাথে জামায়াত আছে জেনেও ডক্টর কামাল হোসেন তাদের সাথে যুক্ত হয়েছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে ডক্টর কামাল যদি নিজের ভুল স্বীকার করেন তবে জনগণ সাধুবাদ জানাবে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের বিজয় উদযাপন করতে 19শে জানুয়ারি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় প্রস্তুতি নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা ও আশপাশের উপজেলার জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দের সাথে যৌথ সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। নির্বাচনের আগে যাদের সাথে সংলাপ হয়েছিল তাদেরকে আবারও সংলাপের জন্য আহ্বান জানানো হবে বলেও জানান তিনি।
এখন কামাল হোসেন সাহেব যদি বলেন জামাত বিএনপির সঙ্গে ছিল এটা এবং এ ধরনের নির্বাচন ঐক্যফ্রন্ট করা ভুল হয়েছে, তো সে ভুল স্বীকার করে এই স্বীকারোক্তিটা অব্যাহত থাকলে দেশবাসী খুশি হবে। আমাদের দেশের নেতারা এক এক সময় এক এক কথা বলেন। নাইকো দুর্নীতি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তবে তার বিষয়ে কোনো শুনানি হয়নি। নিজের পক্ষে শুনানি করেন মামলার অন্যতম আসামি ব্যারিস্টার মওদুদ আহমদ। পরাগ আজিমের রিপোর্ট। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের পর গত বছরের 8 ফেব্রুয়ারি থেকে পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন বেগম খালেদা জিয়া। ওই কারাগারের ভেতরেই স্থাপিত 9 নম্বর বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে তিনি সহ 10 জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার বিচার চলছে। চার্জ গঠনের শুনানির ধার্য তারিখে বেগম খালেদা জিয়াকে ওই অস্থায়ী আদালতে হাজির করা হয়, তবে কারা ফটকের কাছে কোনো ক্যামেরা প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। একই অভিযোগে দুটো মামলা হয়েছে, ওই মামলাটা খারিজ হয়ে গেছে। এই মামলাটা অবশ্যই রাজনৈতিক কারণে ওনাকে আমাদেরকে অপদস্থ করার জন্য এই মামলাটা খারিজ করে না, অথচ একই চার্জশিট, একই এফআইআর, একই রকমের অভিযোগ দুটোতেই ছিল। আমিও এই মামলার একজন আসামি। আমি আমার বক্তব্য রাখছি, এখনো শেষ করি নাই, এটা এখনো চলবে। আদালতে চার্জ গঠনের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে রাষ্ট্রপক্ষ। ওনারা ওনাদের সময়ে ফ্রেমওয়ার্কের বাইরে জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট করেছেন এবং যে সমস্ত পদ্ধতি সুইচ চ্যালেঞ্জিং পদ্ধতি থেকে যে সমস্ত পদ্ধতি দেওয়া হয়েছিল সেই সমস্ত পদ্ধতির বাইরে ওনারা কাজ করেছেন এবং যে সমস্ত গ্যাস কূপকে তারা কিছুটা পরিত্যক্ত করে ঘোষণা করেছেন এবং ওনারা ফেনীতে ইস্ট ওয়েস্ট মেজারমেন্ট না থাকা সত্ত্বেও ওনারা ওইভাবে কাজ করেছেন। সুতরাং এই মামলাটি তদন্তের মাধ্যমে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা প্রমাণ করতে পারবো ইনশাল্লাহ। বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে চার্জ গঠনের পরবর্তী তারিখ 21 জানুয়ারি ঠিক করেছেন আদালত। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। এবারে ইউসিবি বিপিএল 2019। মাশরাফির রংপুর রাইডার্সকে 5 উইকেটে হারিয়ে বিপিএল সিজন 6-এ দ্বিতীয় জয় মেহেদী মিরাজের রাজশাহী কিংসের। রাজশাহীর দেয়া 136 রানের টার্গেটে ব্যাট করতে নেমে রংপুরের ইনিংস থামে 8 উইকেটে 130 রানে। 36 বলে অপরাজিত 42 রান করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন রাজশাহীর কিপার ব্যাটসম্যান জাকির হাসান। আদিল আহমেদ শানের রিপোর্ট। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে হারিয়ে বিপিএল সিজন 6-এর দ্বিতীয় জয় রাজশাহী কিংসের। ম্যাচ শেষে তাই বাঁধভাঙা উল্লাস কিংস ভক্তদের। যদিও মিরপুরের হোম অফ ক্রিকেটে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে 36 রানে নির্ভরযোগ্য 3 টপ অর্ডার মিরাজ, মুমিনুল এবং সৌম্য সরকারকে হারায় রাজশাহীর কিংসরা। মোহাম্মদ হাফিজ আর জাকির হাসানের 54 রানের পার্টনারশিপে লড়াইয়ে ফেরে টিম রাজশাহী। শেষ পর্যন্ত উইকেট রক্ষক ব্যাটসম্যান জাকিরের অপরাজিত 42 রানের ওপর ভর করে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় 8 উইকেটে 135 রান। জবাবে প্রথমবারের মতো ওপেনিংয়ে নামা রংপুরের ক্যাপ্টেন মাশরাফিকে 0 রানে ক্যাচ আউটের ফাঁদে ফেলেন রাজশাহীর পেসার কামরুল ইসলাম রাব্বি। ক্রিস গেইলও 2 বাউন্ডারি আর 2 ওভার বাউন্ডারিতে 23 রানে ফেরেন রাব্বির বলে। মোহাম্মদ মিঠুন আর রাইলি রুশোর ধীর গতির ব্যাটিংয়ে রংপুর শিবিরে জয়ের সুবাতাসই বইছিল। তবে রাজশাহী কিংসের নিয়ন্ত্রিত বোলিংয়ে রংপুরের ইনিংস থামে 6 উইকেটে 130 রানে। 4 ওভারে 17 রান দিয়ে মুস্তাফিজ কোনো উইকেট না পেলেও জোড়া উইকেট শিকার করেছেন রাব্বি ও ইসরু উদানা। 15 জানুয়ারি সিলেটে রাজশাহী কিংস মুখোমুখি হবে খুলনা টাইটান্সের। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। ইউসিবি বিপিএল দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে টস হেরে ব্যাট করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফ্রালিংকের বলে শুরুতেই 0 রানে ফিরে গেছেন ওপেনার তামিম ইকবাল। শেষ খবর পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সংগ্রহ 2 উইকেটে 50 রান। And that's good cricket. He's got those 4 runs in the previous delivery, and in the next one he just dabbed it with soft hands
and took a single. সর্বশেষ খবর পর্যন্ত চিটাগং ভাইকিংসের সংগ্রহ 2 উইকেটে 51 রান। জন্মদিনের শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হলেন উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন গানে গানে সকাল শুরু অনুষ্ঠানে বিশিষ্টজনেরা উপমহাদেশীয় এই শিল্পীকে শুভেচ্ছা জানান। জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের ছাতিমতলায় সঙ্গীত পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। শীতের সকালে চ্যানেল আইয়ের ছাতিমতলায় গানে গানে সকাল শুরুর বিশেষ আয়োজন। উপলক্ষ সুরের ভুবনের আলোকিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন। জন্মদিনে প্রিয় মানুষটিকে শুভেচ্ছা জানান দেশের রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিশিষ্টজনরা সহ প্রবাসী বাঙালি পশ্চিমবঙ্গ থেকে আসা অতিথিরা। বন্যা জন্মের আগে থেকে ওকে চিনি, তবে সে যে এত বড় সঙ্গীত শিল্পী হবে এটা কখনো ভাবিনি। নিজের শ্রম ও মেধার গুণে বন্যা আজকে যেখানে পৌঁছেছে। বন্যা অসাধারণভাবে আমি বলবো রবীন্দ্রসঙ্গীত যখন গায় সেই স্মৃতিগুলো, অনুরণনগুলো, স্পন্দনগুলো মূর্ত হয়ে ওঠে। আমার বন্ধু, আমার গুরু বোন, আমি আসলে ওর সঙ্গে বলতে গেলে আমি একটু আবেগতাড়িত হয়ে পড়ি। আমি ধন্য, আমরা ধন্য যে আলো পাই 25শে বৈশাখে, আজকে বন্যার জন্মদিনেও যেন আমরা সেই আলো পাচ্ছি। আমরা চাই যে আপনি এভাবেই আমাদের গান গেয়ে শোনাবেন এবং বাংলাদেশকে উজ্জীবিত করবেন। জন্মদিনে রেজওয়ানা চৌধুরী বন্যাকে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। শুভেচ্ছা, জন্মদিনের অনেক শুভেচ্ছা, এবং সারা বছরই আমরা এই শুভেচ্ছা জানিয়ে যাই রেজওয়ানা চৌধুরী বন্যাকে, এবং তিনিও আমাদের ডাকে সাড়া দেন। ভালোবাসায় সিক্ত হওয়া রেজওয়ানা চৌধুরী বন্যা সবার প্রতি কৃতজ্ঞতা জানান। আজকে যারা এখানে উপস্থিত আছেন তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা। তারা এখানে এসে আমার জন্মদিন কেবল না, আজকের দিনটা আমার জীবনটাকে অনেকখানি উদ্দীপিত করেছেন। আর তোমার মাধ্যমে চ্যানেল আইকে আমি ধন্যবাদ জানাতে চাই। গানের আসরে ইমপ্রেস অডিও ভিশন থেকে প্রকাশিত রেজওয়ানা চৌধুরী বন্যার নতুন একক অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। সুরের ধারার ক্ষুদে শিল্পী ও গানের রাজার ক্ষুদে শিল্পীদের নিয়ে কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিনের প্রথম আয়োজন। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা।